নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে এখন এই বিকেল হব হব করছে, আমাকে জোর করে তুলে দিয়েছে আমার ছোট ছেলে, বলছে মা রেডি হও, বেরোবো। আসলে কি বলুন তো, নতুন গাড়িটা আনার পর থেকে ও এখনো গাড়িটাতে চাপে নে, সেই জন্য একটু দুজনে মিলে বেড়াতে যাব। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে নতুন ভ্লগ, আমাদের নতুন গাড়ি করে বিকালবেলায় বেড়াতে যাওয়া। আমি আর আমার ছেলে দুজনে মিলে গাড়িতে চেপে পড়েছি। ড্রাইভার সাহেব গাড়ি চালিয়েও দিয়েছেন, স্টার্ট করে দিয়েছেন, কিন্তু আমার ছেলের সঙ্গে কি একটু কথা হলো, ব্যাস গাড়ি থেমে গেল। আমার ছেলে বেরিয়ে পড়েছে, ও এবার গাড়ি চালাবে। তাই ড্রাইভার ভাই ওই পাশের সিটটায় এসে বসছেন, আর আমার ছেলে এখন ড্রাইভারের সিটে বসছে। ও গাড়ি চালাতে পারে, তবে ও গাড়ি চালাচ্ছে এরকম কন্ডিশনে আমি এই প্রথম, মানে আমি ওর চালানো গাড়িতে এই প্রথম বসছি। জানি না, দেখি কীরকম এক্সপেরিয়েন্স কীরকম হয় আমার। আমি তো ভীষণ এক্সাইটেড, আশা করছি ভালোই চালাবে, দেখা যাক। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমার ছেলে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, সত্যি ভালোই চালাচ্ছে, বেশ ভালো লাগছে। একটু প্রথম প্রথম আমার একটু ভয়ও লাগছে, একটু টেনশনও হচ্ছে যে ঠিকঠাক চালাতে পারবে কি না। ব্যাস আমরা বেরিয়ে পড়লাম, আর তারকেশ্বর গেট পেরিয়ে এখন 12 নম্বর রোডের ওপর দিয়ে যাচ্ছি। আজকের সন্ধ্যাটা মনে হচ্ছে খুব সুন্দর কাটবে। খুব পজিটিভ মাইন্ড নিয়ে আমরা বেরিয়েছি, উঠে পড়েছি কামারকুণ্ডু ফ্লাইওভারে। এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আমার ছেলে আবার গল্প করছে, বলছে মা দেখো, যেন মনে হচ্ছে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগছে, আমারও সত্যি খুব ভালো লাগছে। এখন রেল ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি। আমি আবার বলছি আমার ছেলেকে যে খুব দূরে যাব না, চল কাছাকাছি কোথাও যাই। ও এসে দাঁড়ালো যেখানে, বন্ধুরা দেখুন তো এই জায়গাটা আপনারা চেনেন নাকি? হ্যাঁ, এটা সিঙ্গুর, জায়গাটার নাম সিঙ্গুর। গাড়ি থেকে নেমে পড়েছি, আর যেখানে এসে পৌঁছেছি হোটেল নবান্ন। নবান্নতে এর আগে আমি অনেকবারই এসেছি, আমরা এসেছি তো ছেলের সঙ্গে, একবারে একা একা এই প্রথম। ভেতরে চলে এসেছি, ভিড় কিন্তু খুব বেশি নেই। যতবার এসেছি একদম দেখেছি ভিড় একবারে গিজগিজ করছে, অতটা ভিড় আজকে নেই। আমার ছেলে তো প্রথমে বসেই মেনু ঠিক করতে লেগে গেছে, কি কি খাবে না খাবে এইসব অর্ডার করছে। আমি পুরো ওর ওপরেই ছেড়ে দিয়েছি, যা ভালো লাগবে তাই ও অর্ডার করবে, আর সেটাই আমরা খাবো দুজনে মিলে। পাতা উল্টে উল্টে দেখছে কি পছন্দ করবে, এরকম এটা সেটা করে দেখছে। ফাইনালি অর্ডার দিয়ে দিল, দেখা যাক কতক্ষণে আসে, ততক্ষণ একটু দেখে নাও। এমন জায়গাটায় বসেছি দেখো, পিছনের দিকে ওদের ক্যাশ কাউন্টার, আর এই সামনের টেবিল। ব্যাস চলে এসেছে আমাদের অর্ডার দেওয়া জিনিস সার্ভ করার জন্য। প্লেট প্লেট সব চলে এলো, রেডি করে দিচ্ছে না আমাদের কাছে। প্রথমে আমরা জলের বোতল নিয়ে নিয়েছি একটা 2 লিটার, তবে ঠান্ডা জলের বোতল নয়, নর্মাল জলের বোতল। ফ্রিজের জল আমরা খাই না, সেই জন্য। দেখো মোটামুটি ভিড়, খুব যে বেশি ভিড় তা নয়, তবে এইটাই পছন্দ। প্রচণ্ড ভিড় থাকলে খুব অস্বস্তি লাগে। এই যে ক্যাশ কাউন্টার, দেখেছো খুব সুন্দর সাজানো, কিন্তু অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। আমাদের কাছাকাছি জায়গার মধ্যে এই হোটেল নবান্ন একদম ঠিকঠাকই আছে। ব্যাস যা অর্ডার দিয়ে দিয়েছে সেটা চলে এলো প্রথমে, এবং আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। দেখো আমার প্লেটে দিয়েছে 2টো, আর আমার ছেলের প্লেটে দিচ্ছে 2টো। এক প্লেট করে অর্ডার করেছি আমরা, 1 প্লেট মানে 6 পিস। তবে জিনিসটা কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, আমাদের ভীষণ ফেভারিট একটা ডিশ। একটা প্লেটে ফিশ ফিঙ্গার এখানে থাকে 6টা, তার সঙ্গে গ্রিন স্যালাড, মেয়োনিজ, আর গোলমরিচ, বিট নুন, সমস্ত কিছু। খুব ভালো হয়েছে, আমার ছেলে তো খেয়েই ঘাড় নেড়ে দিয়েছে। এবার আমি খাবো, আমি তো ভীষণ জমিয়ে খাবো, ভীষণ মজা করে খাবো মেয়োনিজ দিয়ে। প্রথম বাইটটা দেখি কীরকম লাগে। হ্যাঁ, সত্যিই অসাধারণ, ভেতরটা ভীষণ জুসি, এবং মাছটাও খুব সুন্দর, একদম ফ্রেশ। আমি মেয়োনিজ খেতে খুব পছন্দ করি, যদিও এটা ভীষণ অপকার, কিন্তু তবু আমি ভীষণ খেতে পছন্দ করি। বাড়িতে একদম খাই না, খেতে দেয় না আমার হাজব্যান্ড, কিন্তু বাইরে এসেছি আজকে, তো আমি একদম আরাম করে মেয়োনিজ দিয়ে খাবো। দেখো খাচ্ছি, খুব মজা করেই খাচ্ছি। অ্যাকচুয়ালি কি, আমি তো ভীষণ খাদ্যরসিক, যেরকম রান্না করতেও পছন্দ করি সেরকম খেতেও পছন্দ করি।
ব্যাস টমেটো চিলি সসও এসেছে, আর সঙ্গে সঙ্গে আমার ছেলে আমার প্লেটে টমেটো চিলি সস দিয়ে দিয়েছে, কেননা ও জানে বাড়িতে ওর বাবা আমাকে মেয়োনিজ অতটা খেতে দেয় না, সেই জন্য টমেটো চিলি সসটা আমাকে ও সার্ভ করে দিল। আর দেখো ও কীরকম আরাম করে বাইট করছে ফিশ ফিঙ্গারগুলো, খুব মজা করেই খাচ্ছে, খুব ভালো লাগছে, আমরা দুজনে বসে বসে খাচ্ছি। আর আজকে সন্ধ্যাটা সত্যি মিস করছি আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড আসলে আসেননি কেন না, ওনার তো এইসব খাবার দাবার চলবে না, আর এলে উনি না খেয়ে চুপচাপ বসে থাকবেন, এটা কীরকম লাগে একটা, ওই জন্যই উনি আসেননি। বললো না আমি যাব না, তোমরাই যাও দুজনে মিলে, আমি গেলেই খেতে মন যাবে। সেকেন্ড প্লেট চলে এসেছে। বন্ধুরা বলুন তো এটা কি, একটু পরেই জানতে পারবেন। আমার ছেলে তো ধৈর্য ধরলো না, ও নিয়ে নিল এবং আমিও নিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়ার সাইজটা তো খুব সুন্দর আছে, এবার খেয়ে দেখি কীরকম লাগে। দাঁড়াও, আমি ওই যে মেয়োনিজ আর টমেটো চিলি সস ছিল সেইটা দিয়েই ফার্স্ট কামড়াচ্ছে। এই দেখো দেখাচ্ছে, চিকেনের পরিমাণটা খুব সুন্দর, ভীষণ টেস্টি এবং জুসি চিকেন। চিকেন পিসটা সত্যি খুব ভালো, বোনলেস চিকেন দিয়ে তৈরি, টোটাল পকোড়াটা বোনলেস চিকেন দিয়ে তৈরি। চিকেনের পরিমাণ অনেকটা, এবং এমনভাবে ফ্রাই করেছে ভীষণ ক্রিস্পি হয়েছে, ক্রাঞ্চি হয়েছে, হেভি টেস্টি হয়েছে। আমি তো খুব আরাম করে খাচ্ছি দেখো গ্রিন চাটনি দিয়ে। চিকেন পকোড়াটার সঙ্গে গ্রিন চাটনি সার্ভ করেছে, আর আমার দেখো ঠোঁটের মধ্যে কিন্তু গ্রিন চাটনি লেগে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর একটা কথা বলি, আমার নিজস্ব মতামত, আমরা যে নর্মালি চপ খাই না, চপ হয় তেলে ভাজা, এরকম একটু তেলে ভাজা ফ্লেভারটাও লাগছে, সেই জন্য আরও ইউনিক লাগছে চিকেন পকোড়াটা। তো দেখো, তিনটে জিনিস দিয়েই খাচ্ছি। প্রথম মেয়োনিজ, সেকেন্ড টমেটো চিলি সস, খুব সুন্দর সাজাচ্ছি দেখেছো, কত ইয়ামি ইয়ামি লুকিং। থার্ড হচ্ছে গ্রিন চাটনি, আর এর টেস্ট হবে অসাধারণ। আমি এটা টোটালি একদম নিজের মনে আরাম করে আমেজ করে খাবো। আমার ছেলের খাওয়া হয়ে গেল, ও হাত ধুতে চলে যাচ্ছে, আর আমি তো একদম প্লেট পরিষ্কার করে খেয়েছি। সঙ্গে সঙ্গে টেবিল পরিষ্কার করার জন্য চলে এসেছে এবং গ্লাসের মধ্যে জল দিয়ে দিয়েছিল, সেই জলটা খেয়েছি। এরপর মুখশুদ্ধি, মৌরি আছে, মোটা দানার চিনি আর টুথপিক। তো জলের বোতলটা তো সবটা শেষ হয়নি, ওইটা নিয়ে নেব গাড়িতে যদি দরকার লাগে। বিল পেমেন্ট হয়ে গেল। তো বন্ধুরা আর কেন এখানে বসে থাকা, এবার চলুন গুটি গুটি পায়ে এগিয়ে যাই। হ্যাঁ, এই বাইরের দিকটায় এদের আউটলেট কাউন্টার আছে, একদিকে চা আর একদিকে কেক এইসব, আর সামনে কার পার্কিং এরিয়াটা ভীষণ বড়। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এই যে একবার দেখে নাও হোটেল নবান্ন, যেখানে খেতে এসেছিলাম আজকে ইভিনিং স্ন্যাক্স, একদম জমিয়ে খেয়েছি। আর আমার ছেলে তো গাড়িতে বসে পড়েছে, আমিও গাড়িতে বসে পড়লাম। সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমাদের আজকের ইভিনিং ভাইবস আপনাদের কীরকম লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই হাসি খুশির সঙ্গে হাসি খুশির পাশে থাকবেন। টাটা।